হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। একবার খেলে কিন্তু এর টেস্ট একদম জিভে লেগে থাকবে। আজকের এই রেসিপিটা কিন্তু একদম বানিয়েছি অ্যাকচুয়ালি ছোটোবেলাকার সেই পিকনিকের রেসিপি থেকে ইন্সপায়ার হয়ে। তো বলছি গল্পটা পুরোপুরি। তো প্রথমে উনুনটা ধরিয়ে নেওয়া যায়। প্রথমে কিন্তু উনুনটা ধরানোর চেষ্টা করেছিলাম, উনুনটা জ্বলেও ছিল, বাট তারপরে কিন্তু উনুনটা নিভে গেল। তারপর কিন্তু শেষমেশ মাকে এসে উনুনটা ধরিয়ে দিতে হলো। তো উনুনটা খুব ভালো করে মোটামুটি ধরে গেছে, আর আশা করি নিভবে না। এই ছোট্ট উনুনটা কিন্তু একদম লক্ষ্মী মন্তর। এই ছোট্ট উনুনটা বানিয়েছিলাম অনেক দিন আগে। আমি আর আমার এক বোন মিলে একটা কড়াই দিয়ে, একটা খারাপ কড়াই দিয়ে, তারপর তার উপর মাটি দিয়ে বানিয়েছিলাম। আর এই উনুনটা কিন্তু যেখানে সেখানে নিয়ে গিয়েও রান্না করা যায়। আজকে যেমন রান্নাটা হচ্ছে ব্যালকনিতে, তো দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচণ্ড গাছ, গাছপালা ভরে আছে। আর এর মাঝে কিন্তু রান্না করতে বেশ ভালোও লাগছে। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব বেশি রোদ ছিল না, মাঝে মাঝে বেশ হাওয়া দিচ্ছিল। রান্না করার মজাটাই আলাদা ছিল। প্রথমেই আলুটাকে ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেলের ওপর সামান্য চিনি দেওয়া হলো। চিনিটা একটুখানি লালচে হয়ে এলে এর মধ্যে একটু এলাচ, তেজপাতা, দারুচিনি, তারপর কুচনো পেঁয়াজ, আর তারপর একে একে রসুন বাটা, আদা বাটা, আর সাথে কিন্তু কাঁচা লঙ্কা আর সাথে টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার বলি সেই ছোটোবেলাকার পিকনিকের গল্প, যেখান থেকে ইন্সপায়ার হয়ে রান্নাটা করছি। একজন স্যার ছিলেন আমাদের, ইংলিশ স্যার। উনি আমাদের ইংলিশ পড়াতেন। তো মাঝে মধ্যেই কিন্তু পিকনিক হতো। পিকনিক বলতে কোনো এই 25শে ডিসেম্বর বা টিচার্স ডে বা যে কোনো ওকেশন হলে কিন্তু একটা পিকনিক টাইপের হতো। তো এইভাবে কিন্তু চিকেনটা কিন্তু স্যারই আনতেন, আমাদেরকে খাওয়াতেন। আর আজ থেকে প্রায় 14-15 বছর আগে কিন্তু প্রত্যেকের বাড়িতে রোজ রোজ চিকেন হতো না। আজকে যতটা চিকেন খাওয়া হচ্ছে প্রত্যেক দিনই চিকেন, বাট তখনকার সময় কিন্তু চিকেনটা রোজ খাওয়া হতো না। তো চিকেন রান্না একটা হয় না, ভালো কিছু রান্না হচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। তো তখন দেখতাম, তখন তো আমরা ছোটো ছিলাম, খুব একটা রান্নার কাছে আমাদেরকে যেতে দেওয়া হতো না। আমরা জাস্ট ওই রসুন ছাড়াতাম, এই সব কাজগুলো আমাদেরকে দেওয়া হতো। তো ওখান থেকেই দেখতাম যে রান্নার শুরুতে একদম হয় না, তেলের ওপর দেখলাম স্যার চিনি দিচ্ছে। জিজ্ঞেস করতাম চিনিটা কেন দেওয়া হচ্ছে, তখন বলতো যে পেঁয়াজটা দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। পরপর হয় না, তখন ও আগ্রহে জিজ্ঞেস করতাম কী দেওয়া হচ্ছে, কীভাবে রান্না হচ্ছে। তো সেখান থেকেই কিন্তু রেসিপিটা আমার শেখা। তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, বাকি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে চিকেন, তারপরে কিন্তু পরিমাণ মতো হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আরও কিছুটা পরিমাণ এখানে এলাচ দেওয়া হলো, থেতো করে নেওয়া। এখানে কিন্তু এলাচের স্মেলটা খুব ভালো যায় চিকেনের সাথে। যত বেশি চিকেনটাকে ভালো করে কষানো হবে তত বেশি চিকেনটা কিন্তু টেস্টি হবে। এবার কিন্তু আগে থেকে ভেজে নেওয়া আলুটাও দিয়ে দেওয়া হলো। একসাথে চিকেনের সাথে সমস্তটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এতটা ভালো করে কষাতে হবে যাতে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে আসে 50%। এবার কিন্তু এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো। চিকেনের মধ্যে কিন্তু খুব বেশি গ্রেভি রাখতে চাইছি না, তাই খুব বেশি জল দিচ্ছি না। জাস্ট আলুটা সেদ্ধ হবে এরকম টাইপের জল দেওয়া হচ্ছে। তবে পিকনিকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই জল দেওয়া হতো, একদম আলুটাও গলে যেত। আর সাথে কিন্তু যখন খাওয়ার সময় যখন পাতার মধ্যে ভাতের ওপরে চিকেনটা দেওয়া হতো, চিকেনের সাথে যে গ্রেভিটা একদম গড়িয়ে চলে আসতো। আর পিকনিকের সময় কিন্তু ভাতের খাওয়ার পরিমাণটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় সবার ক্ষেত্রে। বাড়িতে হয়তো কেউ ভাত খায় না, বাট পিকনিকের সময় কিন্তু হয় না, একবার দুবার চেয়ে চেয়ে সবাই ভাত খেত, এরকম একটা চলতো। ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছিল। তবে ওই পিকনিকগুলো খুব মিস করি ছোটোবেলাকার। স্যার তো এখন নেই, কিন্তু বাট স্যারের ওই রেসিপিটা কিন্তু এখনও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চিকেনটা একদম রান্না আমাদের কমপ্লিট প্রায়। চিকেনটা নামানোর আগে জাস্ট অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, চাইলে স্কিপ করতে পারো। ধনে পাতা থাকলে কিন্তু ধনে পাতাও দিতে পারো, ছিল না তাই দিলাম না। এবার বলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো, সেটা অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। আমার খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্টসের মাধ্যমে জানাও। এবং আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।